নূরের নবী বলেন, যে জায়গাতে আল্লাহর জিকিরের মাহফিল হয়, যে জায়গায় ওয়াজ নসিহতের মাহফিল হয়, যে জায়গায় কোরআন হাদিসের কথা আলোচনার জায়গা হয়, ওই জায়গাতে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে, আর সেখানে যারা বসে তাদের পাশে এসে বসে যায়। আপনারা আমার কথা বুঝতে পারছেন? আমার কথা বোঝা যাচ্ছে বাবা? হ্যাঁ। আমরা যে এখানে বসে আছি আমরা গুনাহগার, মেনে নিলাম। আমাদের মতো পাপী আর কেউ নেই, আমাদের মতো অন্যায়কারী অপরাধী আর কেউ নেই। কিন্তু এই রকম এত বড় পাপীর পাশে নেককার ফেরেশতাকে আমার আল্লাহ বসাচ্ছেন, এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? এটা আমাদের সৌভাগ্য। আল্লাহ নবী বিশ্ব নবী নূরের নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাক্কাহুমুল মালায়েকা। ও সোনার চাঁদমানি, আল্লাহর মালায়েকা ফেরেশতারা তারা সকলে আমাদের চতুর্পাশে এসে বসে যায়। আমার আল্লাহ নবী আবার বলেন, ও গশিয়াতাহুমুর রাহমা, এই জায়গাতে আসা এবং বসার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। আওয়াজ করে হবে না সুবহানাল্লাহ? চিল্ল হবে না সুবহানাল্লাহ? এই ছেলেরা জোরে বলো না সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই জায়গাতে আল্লাহর রহমত নাযিল হয়। ও সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী আবার বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গাতে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি নাযিল হয়, যে শান্তিটা বসিরহাটের জমিনে অন্য কোন বাজারে কিনে পাওয়া যাবে না। যাবে দন্ডিরহাট বাজার, বসিরহাটের বাজার, হ্যাঁ, উপরে আছে বিরামনগর বাজার, আছে না? ও সোনা মানিকেরা, আল্লাহর রহমত নাজিল হয়, এক প্রকার শান্তি নাজিল হয় দুনিয়ার জমিনে। এই শান্তিটা কোথাও পাবে না। নিজের বাড়িতে যাওয়ার পরে নিজের বিবিরা যেভাবে খিটখিট করে, নিজের ছেলে মেয়ে বৌমারা যেভাবে খিটখিট করে, শান্তি পাওয়া কঠিন হয়ে যাবে। ও মুসলমানের ছেলে, এই জায়গায় যদি কিছুক্ষণ বসো, কিছুক্ষণ যদি থাকো, আমার আল্লাহর রহমত পাবে, সঙ্গে তোমার দিলটা শান্তি হয়ে যাবে। দুনিয়ার যত চিন্তা সব দূর হয়ে যাবে। চিন্তার যে ট্যাবলেট খেতে হবে এখানে বসলে, চিন্তার যে ক্যাপসুল তোমার লাগবে না। ও সোনা মানিকেরা, ও অনন্তপুরের মানুষেরা, এই জায়গাতে আসা এবং বসার কারণে আমার আল্লাহ তো খুশি হয়ে যায়, আমার আল্লাহ তো রাজি হয়ে যায়। আল্লাহ নবীর সোনার জবানে আবার বলেন, ও আমার সাবিরা, আমার আল্লাহ যাকারাহুমুল্লাহ ফীমা ইনদাহু, এই জায়গাতে যতক্ষণ আপনি বসে থাকবেন, এই জায়গায় যতক্ষণ যারা যারা আসছেন, আসবেন, এসেছিলেন, আমার আল্লাহ তাদের দেখিয়ে দেখিয়ে ফেরেশতাদের কাছে আমার আল্লাহ ওয়াজ করেন, নসিহত করেন। আমরা যেমন এখানে বসে আমার আল্লাহর বিষয়ে কথা বলি, আমার নবী পাকের বিষয়ে ওয়াজ নসিহত করি, ও সোনা মানিকেরা, ঠিক তেমন আমার আল্লাহ আমাদের নিয়ে ওয়াজ করেন, আমাদের নিয়ে নসিহত করেন। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, এই ফেরেশতারা, তোমরা আমি আল্লাহ আমাকে বলেছিলে, তোমরা আমি আল্লাহ আমাকে জানিয়েছিলে, আমার আল্লাহ আপনি মানুষ বানাবেন না, আপনি মানুষ তৈরি করবেন না। আমি আল্লাহ সেদিন বলেছিলাম, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও সোনার চাঁদ মানিকেরা, শুনে নাও, আমার আল্লাহর কথা মতো আল্লাহর ফেরেশতারা চুপ হয়ে যায়। আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আমার আল্লাহ আদর করে, শখ করে আমাদের মতো গুনাহগারদেরকে আমার আল্লাহ বানালেন এই
দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ভালোবেসে মহব্বত করে আমার আল্লাহ আমার নবীর নামের নকশাতে বানিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমরা যে বসে আছি না, আদতে আমাদের নামটাকে যদি ডাইসে ফেলা হয়, ডাইসে কি নাম আসবে জানেন? মিম হা মিম দাল, চারটে অক্ষর। আপনি যেদিক হোক, একদিক কাঁধ হন, ডান দিক হোক বাম দিক হোক কাঁধ হন, আপনার মাথাটা মিম অক্ষর দিয়ে আমার আল্লাহ বানিয়েছেন। নবী পাকের নামের চার অক্ষর মিম, মাথাটাকে আল্লাহ মিম দিয়ে বানান। আপনি একদিকে কাঁধ হলেন, হাতটা উঁচু করুন, আরবি হা অক্ষর হয়ে গেল। আরবিতে কেউ হে বলেন, কেউ হা বলেন, কথা হচ্ছেন না, হা অক্ষর হয়ে গেল। মিম, আপনার মাঝখানটাকে, কোমরটাকে, বীজখানটাকে আল্লাহ তাবারক তাআলা মিম অক্ষর দিয়ে বানালেন। শেষে আপনার পাঁঠা বাঁকা না, বাঁকা হানা বলেন, আরবি অক্ষর দাল, দাল অক্ষর দিয়ে আল্লাহ পাক বানালেন। সুবহানাল্লাহ বলবেন। নকশাটা দেখেন, আমার নবীর নামের নকশা দিয়ে জাতা কথা। আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা আমাদের মতো নালায়েক পাপীদের গোটা শরীরটা বানিয়ে নিলেন। হাত বানাও, আঙ্গুল বানাও, নখ বানাও, এমন করে গোটা বডিটা বানাও। তো ফেরেশতারা বানাচ্ছে। বানানো শেষ, আল্লাহ বললেন মাথা বানাও। মাথা বানাতে পারছে, চোখ বানালেন, নাক বানালেন, নাসিকা বানালেন, জিহ্বা বানালেন, দাঁত বানালেন, ঠোঁট দুটো বানালেন, কিন্তু কোথায় দেবে কোনটা আর ওদের মাথায় আসে না। কখনো চোখ বগলে লাগাচ্ছে, কথা বুঝছেন, চোখ বগলে লাগাচ্ছে, তো সারাদিন এরকম বগল উঁচু করে হাঁটতে হবে, কথা বুঝছেন না, বগল উঁচু করে হাঁটতে হবে। ফেরেশতারা কখনো চোখ বুকি লাগাচ্ছে, বুকি বলছে একটা যদি এখানে দেওয়া হয় আর একটা পিছনে দেওয়া হয় তাহলে মনে হয় ঠিক হবে। কিন্তু আমার আল্লাহর হুকুম, ওয়ালবা সিয়াবাকা, পোশাক পরাতে হবে। যে আমার বান্দার পোশাক পরাতে হবে। পোশাক পরালে কি জামা এখান থেকে কাটবে নাকি? বুকের এখানে কাটবে, পিঠে কাটবে? ফেরেশতারা বলছেন আল্লাহ সে কি কথা, তাহলে কান কোথায় দেব? কান বগলে দেব, চোখ ওখান থেকে নিয়ে আবার কানটাকে বগলে দিয়ে হাত কত উঁচু রাখবে আমার বান্দা? কারো কথা শুনতে গেলে হ্যাঁ বলো, কথা বুঝছেন না? ফেরেশতারা পারেনি। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। চিল্লে হবে না, একটু প্রাণ খুলে হবে না সুবহানাল্লাহ। সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় আল্লাহ বান্দার চেহারা মুবারকটাকে আমার আল্লাহ পাক কুদরতি হাতে বানিয়েছিলেন। আল্লাহ কুদরতি হাত দিয়ে বানিয়েছিলেন, যার জন্য আজ আমাদের চেহারাটা এত সুন্দর। দুনিয়ার মানুষের আঙ্গুলের সঙ্গে আর একটা আঙ্গুল মিলে যাবে, দুনিয়ার মানুষের পিছন থেকে কাঁধের সঙ্গে কাঁধ মিলে যাবে, দুনিয়ার মানুষের বুকের সঙ্গে বুক মিলে যাবে, দুনিয়ার মানুষের হাতের সঙ্গে হাত মিলে যাবে, দুনিয়ার মানুষের পায়ের সঙ্গে পা মিলে যাবে। কিন্তু আমার আল্লাহর কুদরতি হাতের এত ক্ষমতা, চেহারার সঙ্গে কোনো মানুষের চেহারা মিলবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া পাওয়া, আল্লাহর বান্দা যখন এখানে বসে যায়, এই সেই রহমতের জায়গা, এই সেই করুণার জায়গা, যেখানে বসলে ইয়াগফিরুল্লাহু যুনুবা জামিআ, তোমার আমার জীবনের জুনুবগুলো, জীবনের পাপগুলো এক জায়গা করে আমার আল্লাহ মাফ করে দেয়। সেই জায়গা, এটা সেই জায়গা। আবার আমরা সেই জায়গাগুলোকে আজকে ভুলে যাচ্ছি, সেই জায়গাগুলোকে আজকে ভুলে যাচ্ছি আমরা। যদি সত্যিকারের একটা একটা করে যদি কিয়ামতের আলামতগুলো দেখা হয়, আজকের বর্তমান যুগ সন্ধিক্ষণে কি কঠিন পরিস্থিতি চলছে, আপনি পাগল হয়ে যাবেন। আমার নবী পাক যা যা বলেছেন, আর মনে হয় একটা বাদ আছে বলে মনে হয় না। বড় আলামত ছাড়া ছোট ছোট আলামত আর বাদ আছে বলে মনে হয় না। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরে নবী, সোনা নবী, ওই 1 তারিখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বুকের উপরে হেলান দিয়ে বসে আল্লাহ নবী, বিশ্ব নবীর কাছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে ঝরঝর ঝরঝর করে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি বিল্লাহ, হুজুর আমি কাঁদি কেন জানে? আল্লাহ নবী বলেন, না না না। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার এই শেষ দেখা, আর হয়তো দেখা হবে না, সেজন্য আপনার চেহারা মোবারকটা দেখে আমি জানটা ছুড়াচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরে মালাকুল মউত আসবে, একটু পরে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসবে। আমি জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ইন্তেকালের পরে 10 বার দুনিয়ার জমিনে আসব। এই 10 বার দুনিয়ার জমিনে আসার পরে 10টা নিয়ামত নিয়ে চলে যাব, কিন্তু আপনাকে আর খুঁজে পাবো না, আপনাকে আমি পাবো না। তাই জীবনের শেষ কান্নাটা আপনার সামনে কাঁদেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমার জানটা বড় জোড়াচ্ছে। আল্লাহ নবী বলে, ও জিবরিল আমিন, কি এমন নিয়ামত উঠিয়ে নেবে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়ার জমিনে যখন আসব, দুনিয়ার জমিনে আসার পরে এই পৃথিবী থেকে মায়া মহব্বতটাকে আমি উঠিয়ে নিয়ে চলে যাব। মহব্বত, মহব্বত, ভালোবাসা। সেদিন ইয়া রাসূলুল্লাহ, ছেলে তার বাপকে ভালোবাসবে না, মাকে ভালোবাসবে না, বিবিকে ভালোবাসবে না, সন্তানকে ভালোবাসবে না, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে না, শ্বশুরকে ভালোবাসবে না, শাশুড়িকে ভালোবাসবে না। তবে যেটুকুন ভালোবাসা দুনিয়াতে থাকবে, সেটা থাকবে স্বার্থের ভালোবাসা। সেটা থাকবে, কথা বলেন, কথা বলেন, স্বার্থের ভালোবাসা। স্বামীর 10 লাখ টাকা আছে, এই স্বামী ছাড়া যাবে না, এই স্বামী ছাড়া যাবে না। বড় ছেলে চাকরি করে, ছোট ছেলেটা রিক্সা চালায়, ভ্যান চালায়, ওই ছেলেটা মা বাপের কাছে ভালো না। যে ছেলেটা চাকরি করে, ওর কাছে মা বাপ সব থেকে বেশি ভালো। কথা বলছেন না? যা হবে সব স্বার্থের জন্য ভালোবাসা হবে। তুই ক টাকা দিস রে? তোর বড় ভাই চাকরি করে, ও 10,000 টাকা দেয়, ওরে ভালোবাসো না, তোর ভালোবাসা। এরকম দাজ্জাল বাপ আছে না নাই? ও সোনা মানিক,
যে বৌমার বাপের কোটি টাকা আছে, যে ছেলের বিয়ে দেওয়ার পরে বৌমার বাড়ি থেকে লাখ লাখ টাকা আসে, খাট গদি শোকেস আলমারি আসে, বুলেট গাড়ি আসে, ওই বৌমাটা শাশুড়ির কাছে ভালো। কিন্তু যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভুরু চাচে না, বোরখা পরে থাকে, এমন করে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, গরিবের মেয়ে, তার মা বাপ খাট দিতে পারেনি, বুলেট দিতে পারেনি, ওই বৌমাটা ভালো না। অথচ যে বউটার বাড়ি থেকে লাখ লাখ টাকা পায়, জামাই বসে বসে খায়, এর শাশুড়ি, ওই বৌমার শাশুড়ির কাছে ওই বৌমা ভালো। ওই বৌমা বোরখা পরে না, ভুরু চেঁচে বেড়ায়, হিজড়ের থেকে জঘন্য পোশাক পরে, তারপরে সেই বৌমা সোনার থালায় রাখলে ভালো হয়। এই কথা বুঝছেন না? যেটুকুন ভালোবাসা হবে স্বার্থের ভালোবাসা। যে বউ তার বাপের বাড়ি থেকে বেশি বেশি আনতে পারে, স্বামী সেই বউর যত্ন করবে, স্বামী সেই বউটা আর বেশি যত্ন করবে। তুই আমার সোনার চাঁদ, তোর একটু ঘোষ বাড়ি লে যাই চল, কথা বলে না, তোর একটু ঘোষ বাড়ি লে, তুই কি ভালো, আমার না বলতে তুই যে আনিস মাঝে মাঝে, এটাই ভালো। কখনো 10,000, কখনো 5,000। আবার কোন কোন ছেলে আছে তার বিবিদের এত মারে, 10,000 টাকা না দিলে যেন ভিটে ঢুকবি না, জোর করে আনায়, আছে না নাই? স্বার্থের ভালোবাসা হয়। আজকে মনে হয় স্বার্থের ভালোবাসা হয় না, হচ্ছে এই ছেলেরা হচ্ছে, আরে হয় না স্বার্থের ভালোবাসা। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দ্বিতীয়বার যখন আপনার ইন্তিকালের পরে দুনিয়ার জমিনে আমি আসবো, এই দুনিয়ার জমিন থেকে আমি আস্বাদন উঠিয়ে নিয়ে চলে যাব। স্বাদ বলে থাকবে না, স্বাদ। গোস্ত খাবে, আলাও খাবে, পোলাও খাবে, খাবার খাবে, বাঁধাকপি খাবে, ফুলকপি খাবে, বেগুন খাবে, টক বেগুন খাবে, কোনো খাবারের স্বাদ পাওয়া যাবে না। এই খাবারের স্বাদ আনার জন্য দুনিয়ার কেমিক্যাল ব্যবহার করবে। খাবারের স্বাদ বিরিয়ানি করবে, আগে বিরিয়ানি শুধু হলদি দেবে, ওতে বিরিয়ানি হয়ে যাবে, কাঁচা ঝাল দেবে, বিরিয়ানি হয়ে যাবে, কথা বলে না। আর এখন শুধু একটু গোলাপ পানি দিলেই বিরিয়ানি হয়ে যেত। এখন কত মশলা দিতে হচ্ছে, তারপরে স্বাদ তাও বলে ও ভালো হয়নি। এত বাজার করে এনে রান্নি রেঁধেও বলছে বলে ভালো বিরিয়ানি হয়নি। এর থেকে সে কলকাতা 6 ল্যান্ডে বাবু হোটেলের বিরিয়ানি ভালো, বুঝছেন না? এর থেকে সেই সোনা হোটেলে ওরা যেভাবে রাঁধে রাঁধুক, কথা হচ্ছেন না, যেভাবে রাঁধুক তাও ভালো। আজকে আমরা মুসলমান তো খেতে হয় খাচ্ছি, ঘুমাতে হয় ঘুমাচ্ছি, চলতে হয় চলছি, কিন্তু আদতে যেভাবে খাওয়ার দরকার, যেভাবে চলার দরকার, সেভাবে কিন্তু চলছি না। এই কথা ঠিক না ভুল বলছি? হোটেলে সব প্যাক প্যাক করে খাচ্ছে সব, যারা রান্না করতেছে সিগারেট টানতেছ কি সব লম্বা লম্বা মশলা শট, তাহলে একটু সিগারেট ছাই দে, একটু গুলে দে, ও মশলা, কথা হচ্ছেন না? পেশাব করে পানি নেই না, পায়খানা করে কি যে করে তার ঠিক নেই, ওই হাতে এসে ওই অবস্থায় তাড়াতাড়ি পেঁয়াজ কোট, কথা বোঝে না? সেই রান্না সব প্যাক প্যাক করে গিলতেছে। হাঁস যেরকম খায় জানেন, হাঁস ও বেছে খায়, যেইটা আমার গলায় বেঁধে যাবে কি, এইটা খেলে আমার অসুবিধা হবে, ও বেছে গুলে খায় কি, শুধু মেখে দিলি হয়, গপ গপ করে খাবে না। তো আজকে আমাদের অবস্থাটা ঠিক ওই রকম জায়গায়। পেলি দেখ কি করে, বিয়ে বাড়ি বলে 1 বালতি এখানে রাখ, 1 বালতি রসগোল্লা এখানে রাখ, ওটা আমি খাই। অথচ জীবনে ও মিষ্টির দোকানে কিনে খাইনি, জীবনে মিষ্টির দোকানে কিনে খাইনি। তাহলে যা হচ্ছে স্বার্থের ভালোবাসা, যা হচ্ছে কি বললাম, স্বার্থের ভালোবাসা। আস্বাদ উঠে যাবে, আস্বাদ উঠে যাবে।
এক পর্যায়ে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি শেষবার আসবো, শেষবার আসার পরে এত বড় নিয়ামত তুলে নেব, ওই নিয়ামতের পরে আর কোনো নিয়ামত দুনিয়ায় থাকবে না। সেই নিয়ামতের নাম হলো ইলম। সেই নিয়ামতের নাম কি? ইলম, শিক্ষা, জ্ঞান। ও শোনাচ্ছেন মানে আল ইলমু নূর ওয়াল কুফরু যুলমা, আল ইসলামু হক ওয়াল কুফরু বাতিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী এমন করে ইলমের বিষয় বলতে যে বলেছিলেন, আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার। একটা ইলম হলো ইলমে জাহেরি, একটা ইলম হলো প্রকাশ্য ইলম, আর একটা ইলম হলো ইলমে বাতিনি, সেটা হলো অপ্রকাশ্য ইলম। মুসলমানের ছেলেরা আজকের প্রকাশ্য ইলমে ভরপুর, কিন্তু অপ্রকাশ্য ইলম পাওয়া যায় না। আজকে ইলম, ইলমিয়াতের মানুষ, আমালিয়াতের মানুষের সংখ্যা কম। ইলম আছে, বড় বড় আলেম পাওয়া যাবে, দেওবন্দের আলেম, নাদবির আলেম, শুনছেন, ফুরফুরার আলেম, বসিরহাট আমিনিয়ার আলেম, বড় বড় আলেম হবে, সব বড় বড় আলেম, কিন্তু আলেমের মধ্যে আমল পাওয়া যাবে না। ইলম থাকবে, ওই ইলমের সাথে সাথে অহংকারও থাকবে। কি থাকবে বললাম? অহংকার, গর্ব, যে আমি একটা বড় হুজুর, আমার থেকে বড় ইলমওয়ালা আর কেউ নেই, আমার থেকে বেশি বুঝনেওয়ালা আর কেউ নেই। ওটাই হবে তার শেষ পরিণতির লক্ষণ, ওটাই হবে তার ধ্বংসের লক্ষণ। এমন দিন আসবে যেদিন কোরআন শরীফ থেকে গানের সুর দিয়ে তেলাওয়াত করা হবে। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যখন কাবা শরীফ চত্বরে আসরের আযান হবে, হাইয়া আলাস সালাহ, সুন্দর করে আযান দেওয়া হবে। আযান শেষে মুসল্লি করে যাবে। গোটা পৃথিবীতে একসঙ্গে মসজিদে আযান হবে। মসজিদে আসরের নামাজের ইমামতি করতে যাবে ইমাম, আল্লাহু আকবার। সুন্দর করে যখন ইমাম সাহেবরা নিয়াত বাঁধবে, ব্যাস ওই নিয়াত বাঁধা পর্যন্ত জিবরিল